কইতে যে বাংলাদেশি বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছো, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে কপাল, এইভাবে কইতে। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতো হুটো হয়ে দিয়ে ওই উপর দিয়ে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরে নারকেল সব বেরোয়, পানিও খালো নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে ডুয়েলো। এরপরে সেই নারকেলের ভাসরে হুটো হয়ে তার মধ্যে পানি ডুয়েছে। উপরে মাটিতে কলকি একটা বানাইতে, তার উপরে বসাইতে, ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ফাঁসরে যে ফুটো ওই জায়গায় যে চুমো দিচ্ছে এমন বেগে, চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাছ দিয়ে বাসা দিয়ে এদিক সেদিকতে পারে। বিজ্ঞানী আমাকে পাইছিল। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال: يا محمد متى الساعة؟ قال: ما المسؤول عنها بأعلم من السائل. فقال: وما إمارتها؟ قال: أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ঐতিহ্যবাহী পুরোড়া নিজামুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কেরাম, আজিজান তুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, পছন্দ করে, ভালোবেসে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে ধারাবাহিক অনেক বয়ান শুনেছেন। আমার আগ পর্যন্ত সুলতানুল ওয়াইজিন মানে হলো সমস্ত বক্তাদের রাজা, সুলতান মানে রাজা। হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের বন্ধুবর, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াস সূরা, ইলম, আমল, সুরত, চেহারা, স্বাস্থ্য, কণ্ঠ সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা অনেক প্রশস্ততা দান করেছেন। সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, সাহেবে আমল, সাহেবে আখলাক, তার থেকে অনেক মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দান করেছেন। পীর সাহেব হিসেবে তাকওয়ার উপরে বেশি বয়ান করেছেন। এটা পীর সাহেবদের অন্যতম একটা বয়ান, উম্মতের ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহ তাআলা তার এই বয়ান অনুযায়ী আমাদের সকলের অন্তরে আরশে আজিমের মালিক আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করে আমিন। আল্লাহ আল্লাহ ঘুম এসে গেছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সব কথা বুঝা আমল করার তৌফিক দান করেন। মাঠে আসলে একজন মুরব্বীর কথা ভিতরে সাড়া দেয়। মাগরিবের পরে এক মুরব্বীর মাদ্রাসায় গিয়েছিলাম, তিনিও মারা গেছেন। হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আমাদের গোপালগঞ্জের একজন অনেক যোগ্য আলেম, বড় একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, যার বয়ান শুনে বয়ান শিখেছি, এরকম যারা তাদের মধ্যে একজন তিনি। জিয়ারত করেছি, কবর ইসালে সওয়াব করেছি, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে তার জন্য সকলকে নিয়ে আমি দোয়া করে মুনাজাত করে ইসালে সওয়াব করে আসছি। আবার এসেছে আর একজন মুরব্বীর মাজারের কাছে, কবরের কাছে। এখানে এসেও হযরতের কথা বারবার মনে পড়তেছে। ছোট্ট ছোট্ট কথায় অনেক নসিহত করতেন। কয়েকবার আমাকে বলেছেন, বাবা আস্তে আস্তে কথা বলবা, অনেক দিন বলতে পারবা। আর এরকম বলনেওয়ালা মানুষ থাকতেছে না। কাব্বারানি মৌতুল কুবারা, ধীরে ধীরে মুরব্বীরা চলে যাচ্ছে আর আমরা মুরব্বী হচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে শুধু কবর। এমন একদিন আসবে যেদিন মানুষে আর আমাকে দাওয়াত দিতে যাবে না,
খবর পেলে হয়তো মোহাব্বত থাকলে সম্ভব হলে 2-3 মুঠ মাটি দিতে যাবে, আমরাও চলে যাব, কেউ থাকতে পারবে না। আমাদের প্রাণপ্রিয় আর একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকে শুনেছি তাকে হেলিকপ্টারে করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে। হযরতকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সবাই বলে আমিন। হায়াতেতে বা বাড়ায় দিক, সবাই বলে আমিন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ই সুখানশি রাস্তেদার পেস্তানে যা, বেকুশিন্দা খুশনমি গর্দদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনে দুধ আছে, প্রত্যেকদিন সকাল 10টার দিক দুধ বের করেন, যাকে দুধ দোহানো বলা হয়। নির্দিষ্ট সময় যে দুধ দহন করা হয়, ওই সময়ের 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে, স্তন ফাড়লে, প্রত্যেকদিন তার যেই পরিমাণ দুধ হয়, 10 কেজি দুধ হয়, এইটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না। যাবে? 10 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট আগেও ছিল না দুধ। 5 মিনিট পরে যখন দহন করতে যাবেন, তখন তার স্তনের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে আসে? বক্তাদের মুখের কথা ওই রকম। বক্তার মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনার মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই। এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে, কোত্থেকে আসে? বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে, একটা স্তন আছে, সেই স্তনের ভিতরে দুধ জমা হয়, কথা জমা হয়। গাভীর বানে দুধ আসে কখন? যখন বাছুরে যে বানে জিহ্বা যে চাটা দেয়, তখন দুধ আসে। ততক্ষণ দোয়ানোর আগে পানাইতে হয় না। যখনই বাছুরের জিহ্বা দিয়ে টান দেয়, তখনই আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে। কোত্থেকে করে? আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে? কোন মেশিন দিয়ে? কি মেশিন? কোন। কাপ নুন পেশ কোন। কোন মেশিন মানে কাঠকুন, হইছে কোন মেশিন না। وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন কোন শব্দ ব্যবহার করেন? ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। বাছুরে যখন মানে জিহ্বাতে চাটা শুরু করে, ওই বাছুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে। যত প্রাণী আছে যারা খাদ্য খায়, সকলের রুজির জিম্মাদারি কার কাছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবজাতক দুধের বাচ্চা বাছুর শক্ত খাবার খাইতে পারে না, খড় খাইতে পারে না, ঘাস খাইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার মায়ের স্তনের ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বা বাছুরের জিহ্বাতে না চাটা দেয়, ততক্ষণ পর্যন্ত স্তনে দুধ আসে না। তানাগিরিয়াদ কোদাকে হালওয়া পুরুষ বাহারে বক্সায় আসনমি আয়াদ ওয়াজোশ। তানাগিন্নাত তেফলেকায় জোশ আল্লাবান গর্নানা লাদ আবরকায় খান্দাদ চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে, ততক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চায় তখন কান্নাকাটি করে, তখন আরশে আজিমের মালিক মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয়। রব্বুল আলামিন বাচ্চার রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত, সব দিক দিয়ে পরিপূর্ণ কইরা মায়ের স্তন ভরে দুধ পাঠাইয়া দেয়। তেফলেরা আদার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুরদাগির। চার পারা কদরে তাকত বারে নে, बर ज़ईफ़ा क़द्र हिम्मत कारने।
নবজাতক দুধের বাচ্চা গোশত রুটি খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, দুধ ছাড়া বাঁচে না। এজন্য বাচ্চার কান্নার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনে দুধ ভরে দেয়। তেমনি দুধের বাছুর, সেও দুধ ছাড়া বাঁচতে পারে না। তার রুজির জন্য আল্লাহ পাক তার মায়ের স্তনে দুধ ঢুকাইয়া দেয়। দুধটা আসে কখন? যখন বাছুরে জিহ্বাতে চাটা শুরু করে। কতক্ষণ? এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা মুখ চাইটে দেয়, অথবা পেটে চাটা দেয়, অথবা পাছা চাইটে দেয়, দুধ আসবে? কোন জায়গা চাটতে হবে? বানেই চাটতে হবে। কতক্ষণ? সেম কোয়ালিটি। বক্তারা এখানে বসে সিনের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই, মাথার মধ্যে বয়ান লেখা নাই, জিহ্বার মধ্যে ওয়াজ লেখা নাই। এই জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে, বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে। ওয়াজটা আসবে কখন? যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক অন্তর জিহ্বাতে চাটা শুরু করবে তখন। এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর জিহ্বাতে না চাইটা বাদামে চাটা দেয়, চানাচুরি চাটা দেয়, পানে চাটা দেয়, তাহলে বাছুরে যেমন মায়ের গা আর পাছা আর পেট চাটলে দুধ আসবে না, ওই রকম এখানেও দুধ আসবে না। অন্তর চক্ষু দিয়া অন্তর জিহ্বাতে চাটা দিতে হবে। তাই আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা গোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সজ্জাবা গরদাদ বগুপ্তান গুঙ্গুলাল। শ্রোতারা যখন আগ্রহের সাথে কথা শুনতে চাতকের মতো তাকাই থাকবে, আর সে আজিমের মালিক উপর থেকে কথা শিখাইয়া দিবে। বক্তারা ওয়াজ করে, হাত নাড়ে না, হাত প্রত্যেকে কথার সিস্টেম এইটা। একটু হাই হুল কইয়েন। আল্লাহ অন্তর্জীব চক্ষু দিয়া অন্তর্জীবে দিয়ে চাটা না দেওয়া পর্যন্ত উপর থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো? পুরুরা মাদ্রাসার বয়ান সারা বছর ধরে আপনারা অপেক্ষা করেন, এখানে বয়ান হবে। আগে তো সারা রাত হতো মনে, এখন সেটা কমে চলে আসছে। সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিদায় আমি বলি না। তবে সারা রাত আল্লাহ রসুল মাগরিবের থেকে ফজর পর্যন্ত বসে বসে উম্মতকে বয়ান করছে, এরকম মনে হয় একটা ইতিহাস নাই। ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন বেশিরভাগ। এই দুইটি হলো বয়ানের মূল সুন্নাত। সুন্নত যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হিদায়াত পাওয়া যাবে। সুন্নত যখন গড়মিল হয়ে যাবে, ওর মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় শান্তি চাই, সকলেই চাই, চাই কিনা? অশান্তি কেউ চান? অশান্তি কেউ চাই। শান্তি সবাই চাই, তবে শান্তি কোথায় গেলে পাই সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না, ভুলের উপরে ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে, সবাই বলি আমিন। আল্লাহ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে নাকি? এই আগের শুক্রবার এদিকে হয়েছে নাকি? আমি খালি আমাদের ওইদিকে হয়েছে, পুরো বাংলাদেশ হয়েছে না? ভূমিকম্পের কারণ কি? সদস্য বুজুর রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে লেখা। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এইগুলো বইটার নাম দিয়েছে। ছোট্ট মনে 8-10 পাতার ভিতরে লেখছে, ছোট্ট একটা বই, 10 টাকা করে। একসময় আমার সাথে মজিবার দারোগা থাকতো, উনি বইগুলো বিক্রি করত। তোর ভিতরে লেখছে শুধু হুজুর উপরে নাম দিচ্ছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, করোনার কারণ কি, ভূধসের কারণ কি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমফান, বুলবুল, ফানি, নাম শুনছেন এগুলো বাংলাদেশে? এগুলোর কারণ কি, এটা কেন হয়?
তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিওরিতে অনেক জবাব দেয়। ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম ঘূর্ণিঝড়। বাস, ঘটনা তো তাই। সত্যি সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে, তার নাম ঘূর্ণিঝড়। বুঝলাম, ঠিক আছে। এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয়, এ তো আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না। 1 মাস আগের থেকে আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, আর 1 মাস পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আসতেছে। আজকে 200 মাইল আসছে, কালকে আর 200 মাইল আসছে। এরপরে ধীরে ধীরে সিগন্যাল দিতে থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর। এরপর রাডারে ধরতেছে না, যার কাঁচা টাচা বাঁধিয়ে রেডি হয়ে যাবে। কিরকম দিক জ্বালায় ঘর বাড়িতে তেলা পিণ্ডে বাঁধানোর চেষ্টা করে। এই ঘূর্ণিঝড় 5000-7000 কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো, জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো। সারা দুনিয়ার নদ নদী, সাগর, খাল বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায়। এই ঘূর্ণিঝড়টা 10,000 কিলোমিটার দক্ষিণই তৈরি হইয়া এই উজ হইয়া আমাকে বাড়ির দিক আসে কে ওদিক চলে যাবে না, যদি এদিক আসে কে এটা জব দেন। জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে বিজ্ঞানী বলো? ভূমিকম্প কেন হয়? মাটির নিচ থেকে পানি, তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে, এরপরে ঝাঁকি দিয়ে বসে পড়ে, এর নাম হলো ভূমিকম্প। দোস্তরে, বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাস বের করলাম যে ঝাঁকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, আরব কান্ট্রি, 40-42টা মুসলিম কান্ট্রি, সে জায়গা থেকে শত শত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, জীবন ভরে কোটি বলতে বলতে হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি বলা শেষ হবে না। এত টনকে টন, গ্যালনকে গ্যালন তেল বের করতেছে, সে জায়গা তো তলে ফাঁকা হয় না, সে জায়গা তো জাকি লাগলো না। জাকিটা বাংলাদেশে কেন লাগে? এবার কও, তোমরা কত বড় বিজ্ঞানী, একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে, একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা। এখন একটা সুই পাশা ফুটো উঠতে হবে, কি দিয়ে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, চাইনা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে, কথা বলেন ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের মেডিকেল বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে, বিঘেকে বিঘে, একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই রাজা বাচ্চারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা, কথা বলেন ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ফুটবল, তারপরে বটি বাড়ি বাড়িতে কি কয় ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনদিন? কথা বলেন। বিশ্বকাপ তো তৈরি করছে, একটা ভাঙা 4 কাপ হয়নি দিতে পারে। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে আমি যাবো চট্টগ্রাম, এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে। একেবারে টাইগারকে ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গা পতাকা, যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গাও পতাকা, সব জায়গা পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী তোমরা কোথায় যাও? কয় হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে। কোন কোন জায়গা যাবো? কয় সর্বপ্রথম যাবো শ্রীলঙ্কা, তারপরে যাবো পাকিস্তান, এরপরে যাবো ভারত।
3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। খেলার পক্ষে দোয়া করলেন, খেলা না, ওরা যা পারে লাঠিওয়ালা তৈরি আসলে জিতে আসো। কোন জায়গায় কিছুতে জিততে পারে না। দুর্নীতি করা কত সহজ কাজ না? এ দুর্নীতি কেউ ভাস্কর হতে পারি না, তা তো বলে সেকেন্ড হয়েছে। কথা হলো কোনটায় ভাস্কর হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোন জায়গা ফেল কালে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, বিভাগ পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজে 10-20 জন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইলে এয়ারপোর্টে আইসা, কিন্তু 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তাদের আসার খবর শুনতে পারলাম না। এরপরে ওই খেলা দেখা পার্টি একজনকে জিজ্ঞেস করলাম, অমুক তারিখে যে টাইগাররা গেল বিদেশে খেলতে জন্য, তারা কি দেখি জিতে নিয়ে আসলো? গেল তো খুব সাজিয়ে বুঝে, আসলো কিভাবে তা তো জানলাম না। জানবেন কি? পরে হারিয়ে গেছে, এই পেতে ফেলে মেনে চলিয়েছে। বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে, খেলার পিছনে যদি সরকার সরঞ্জাম দেয়, খেলার পিছনে যদি সরঞ্জাম দেয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিদেশে যাইয়া ওখান থেকে তারা বিশ্বকাপ জীবনে একবার হলে এনে দেখাইতে পারবে। তার হাজারো প্রমাণ। সারা পৃথিবীর যত আলেম আছে, তার মধ্যে হাদিসের উপরে সবচাইতে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বাংলাদেশের সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সারা পৃথিবীর যত হাফেজ আছে, সর্বকালের সর্বোচ্চ দিন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই থেকে বাংলাদেশের হাফেজরা 110 দেশ, 120 দেশ, 115 দেশ, 100 দেশ, 99 দেশ, 50 দেশ, 10 দেশ, যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক, বাংলাদেশে হাফেজরা 1 নম্বর হয়ে আসে। আমরা সায়েন্স পড়ি না, বিজ্ঞান পড়ি না, তারপর আমরা 76 কেজি বোমা বানাতে পারি, বুঝছেন না? 76 কেজি বোমা হুজুররা বানাইতো, তোমরা কি কচু বানাইছো? তোমরা যে শুন শোনাইতে একটা টুল্লা বানাতে দিতে পারো না। বিজ্ঞানী হয়েছে, এদের পিছনে সরকার পয়সা খরচ করে একেবারে জলে কি বলা হয়, সাইতে পানি ঢালা ছাড়া আর কিছু না। কথা বলেন? আল্লাহর রহমতে এদিকে আসেন, বিজ্ঞানী ছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সদস্য হুজুর রহমাতুল্লাহের খলিফা, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। উনি বাংলাদেশি বিজ্ঞানীদেরকে মানে তামাশা করে বলতেন। ছোট্ট আমাদের সরওয়াজে আমার মনে আছে, গেছি ওয়াজ শুনতে, আল্লাহু আকবার। ওনার বয়ান এমন রসালো, এরকম কাটা কাটা বয়ান করতেন, ছোট্ট ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরের হুজুর, কাশিয়ানি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব রুমে বসা ছিল, সব স্টেজে চলে এসেছে। আইসে এই কয়গুলো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কেন দিতেছে, চোখ দিয়ে পানি হলে। আমরা ওনার দিক চেয়ে হাসতেছি, যে এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকাই হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যায় যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই দিচ্ছে, মানে তার ওই মুখ বন্ধ মনে না, ওদিকে ঘুমে গেছে। এমন রচালো বয়ান। উনি কইতেছে বাংলাদেশি বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছিও, বিজ্ঞানী আমাকে পাইছো, ওরে কপাল। এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই, সেই জায়গায় শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতো হুটো হয়ে দিয়ে ওই উপর দিয়ে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরে নারকেল সব বেরোয়, পানিও খালো, নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে ডুয়েলো। এরপরে সেই নারকেলের ভাসরে হুটো হয়ে তার মধ্যে পানি ডুয়েছে। উপরে মাটিতে কলকি একটা বানাইতে, তার উপরে বসাইতে, ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া, এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ফাঁসরে যে ফুটো, ওই জায়গায় চুমো দিচ্ছে এমন বেগে, চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাছ দিয়ে বাসা দিয়ে এদিক সেদিকতে পারে। বিজ্ঞানী আমাকে পাইছিল। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো, ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা,
মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই। কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজব আযাব আছে সবগুলো, এই সমস্ত গুলো যত প্রাকৃতিক দুর্যোগ আছে সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো সাগরের নদী তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে? কথা বলেন, নিচের দিক না যে উপর দিক কেন আসে? তোমাদের কর্মফল তোমাদেরকে সাহায্য করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস।